ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান। এই দুই দলকে আল্লাহ দেখিয়ে দেবেন আমাদেরকে রাজত্ব দিয়ে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন লা ইস্তাকলিফান্না, ইসলাম পন্থীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই রাজত্ব দান করবেন ইনশাআল্লাহ। আপনি কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কিনা? 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত সূরা কসসে আল্লাহ বলেছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই কোরআন আপনার জন্য আমার জন্য কে ফরজ করে দিয়েছেন? এই কোরআনকে যদি আমরা একেবারে আবারও কোরআনের রাজ কায়েম করতে চাই, আল্লাহ আমাদের সাহায্য করবেন অবশ্যই ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছরে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি, কারণ আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারিনি। 4 নম্বর সূরা সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নিজে আমার শপথ করে, আল্লাহ নিজের শপথ নিজে করে বলেছেন আপনার উম্মাহ ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদকে বিচারক মনে না করে, আপনার প্রতি প্রেরিত কিতাবকে বিচারকের কিতাব মনে না করে, বিচার মেনে না নেয়, সন্তুষ্ট না থাকে বিচারের প্রতি, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না। 2026 সালে মুমিনের খাতায় নাম লেখাতে ইসলাম পন্থীদের আরেকবার আমরা বিজিত করতে চাই ইনশাআল্লাহ। তারা তারা ভোট আমানত দিয়ে আবারও আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। আমরা যাদের সাথে চলি, যাদেরকে ভোট দেই, এদের কারণেও জাহান্নামে যেতে পারি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি কাদের সাথে বন্ধুত্ব করবে? হাসরের ময়দানে তারা হাত কামড়ে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস ওকে আমি বন্ধু বানিয়েছি, আমাকে মদ গাঁজা হেরোইন শিখিয়েছে, আমাকে নারীবাদী শিখিয়েছে, দখলদারিত্ব শিখিয়েছে, চাঁদাবাদী শিখিয়েছে, ওকে আমি ভোট দিয়ে বিজিত করেছি। এমন লোকরা জাহান্নামে যাবে, হাত কামড়ে ছিঁড়ে ফেলবে। আফসোস পরে করে লাভ নেই, আগে ভাগে নিজেদের নিয়ত পরিবর্তন করি। আমরা যারা ইসলামের আহ্বান শুনে ভোট দিতে পারি নাই, আমাদের বিরুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা করবেন। 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত সূরা ফুরকান ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী আমাদের বিরুদ্ধে মামলা করবেন, বলবেন আল্লাহ এ জাতির লোকেরা কোরআনকে সাহাবের কিতাব, সওয়াব রেসানের কিতাব, খতমের কিতাব মনে করেছে, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে স্বীকৃতি দিতে চায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় নাই। সেই মামলার আসামি থেকে নিজেদের নাম কাটাতে আমরা রাজি আছি।